কি লিখবো এর ভাইয়া কি মানে সাদিক কায়েমের পরে কি লিখবো? আসসালামু আলাইকুম দর্শক, সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে নির্বাচনী প্রচারণা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে হাস্য মুখে তিনি তার নির্বাচনী যে ইশতেহার সেটি কিন্তু পৌঁছে দিচ্ছেন। তারা আবার একটা ব্যবস্থা আগে দিয়া ভাই ডিপার্টমেন্টটাকে সব কিছু যে কোনো ট্রিটমেন্টের জন্য যায় সে তার বাবা মা যাকে নিয়ে যায় যে কোনো টেস্টে 50% ছাড় পাবে। আমরা শুধু এসএসসি হিসেবে না, আমরা অন্যান্য সাথেও আমরা এভাবে করবো। একই সাথে আমাদের ঢাকার যে সোশ্যাল মেডিকেল সেন্টার যেটা আছে ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আমাদের আরেকটা আমরা যেটা করছি ফাস্ট ট্র্যাকিং অ্যাপ করছি, ওই অ্যাপের মাধ্যমে লাইভ জানা যাবে বাসের জায়গাতে। ভাই হঠাৎ করে মনে হলে দাঁড়ায় আছেন, বাস গেছে নাকি আরো জায়গায় কোন জায়গা আছে লাইভ জানতে পারবেন না। এটা একটা আরেকটা আমরা যেটা করছি সেটা হলো আমরা বাস থেকে পর্যন্ত বুঝলাম যে বাসগুলো আছে আমরা কিছু নতুন বাস দিতেছি, এরাও দিবে না আবার আমাদেরকে দিতে চাই। আমরা কিনছি ভাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে পুরাতন বাস কিন্তু এখানে একটা বিশাল সিন্ডিকেট এখানে বাস ঠিক মতো যায় না, হয় দুদিন পর নষ্ট টাকা নষ্ট সব হচ্ছে সিন্ডিকেটের কারণে আমরা সিন্ডিকেটকে সংরক্ষণ করছি। এটা একটা পলিসিগত জায়গায় আমরা চেঞ্জ আনবো এটা একটা পারমানেন্ট সলিউশনের দিকে আমাদের থেকে আসতে খবর হয়ে যায় ইনশাআল্লাহ। আর ভালো যারা সবাইকে সামান করতে পারবে। ভালো আছেন? আমাদের একটু পরে কনফারেন্স আছে, একসাথে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট শেষ তো, আরেকটি বিভাগ 2 মিনিট কথা বলতে 2 মিনিট কথা বলে দেন, চলে যাবো। আমি একটু পরে কনফারেন্স আলাদা কোথায় কোন জায়গায়? এই যে এখানে দর্শক, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী সাদিক কায়েম নির্বাচনী প্রচারণা ডাকসুতে কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে তিনি নির্বাচনী যে ইশতেহার সেটি পৌঁছে দিচ্ছেন। বারবার মনে না করেন দেখেন আগামী প্রধান বিচারপতি ফুল কোর্ট আর কি ছাত্রলীগ বিচারপতি বসে ওখানে বুঝতেছে অলরেডি জেলা পরীক্ষা ভাই আছে না
পরিবারের অংশ শিক্ষার্থীদের নিরাপত্তা সবারই চিকিৎসা সুবিধা আমরা অনেক কাজ করছি। আমরা একটা হাসপাতালের সাথে মনে করছি তার তৃতীয় সাহায্য করছি শিক্ষার্থীদেরকে আমাদের মেডিকেল সেন্টার থেকে খাবার খাবারের যে অবস্থা বর্তমানে যে লাইভ দেখা যাবে কোন জায়গায় চলে এটা আমাদের করার আমাদের লাইভ করতে পারছি না অপারেটিং যেগুলো না বলবো যেগুলো আমরা ভিকটিম ছিলাম আমরা এই ভিকটিম ছিলাম কর্তৃত্ববাদী রাজনীতি নেতা যে কারণে থেকে ফার্স্ট ইয়ার অনার্সে ফার্স্ট হচ্ছে মাস্টার্সে ফার্স্ট হচ্ছে কিন্তু তার এই পরিচয়ের কারণে তাকে শিক্ষক বানানো হয়। এই যে হচ্ছে বৈষম্যমূলক নীতি এটাকে আমরা সক্ষম মনে করি মাদক চিন্তা চাঁদাবাজি দাম চেক করে আসা যেটা আমরা সবাই ইসলাম কবি এখানে হচ্ছে যেটা হয় কেউ হিজাব মেকআপ করার কারণে তাকে বোলিং করা হয় আবার কেউ যদি আবার ইয়া থাকে তাকে বোলিং করা আমাদের কথা হচ্ছে যার যে অধিকার সেটা পাবে কেউ হিজাব মেকআপ করলে তারও যে অধিকার আছে কেউ যদি হচ্ছে স্কার্ট করে সাধারণ ড্রেস করে সমস্যা নেই সবার সচেতন অধিকার থাকে ওই ধরনের একটা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার প্রতিক্রিয়া হচ্ছে আমার কমিটি তো ওইটার জন্য আবার সাইবার বুলিং যারা করতেছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এই 6 এবং সংস্কার প্রস্তাবনা আর আমাদের স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা সম্ভব এই স্বপ্নের ক্যাম্পাস যেটা আমাদের মাথায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই আমরা আমাদের স্বপ্নের মধ্যে যা যা থাকে ওই ধরনের একটা ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামব চাই। ভাই আপনাদের নিয়ে একটা গুঞ্জন শোনা যায় যে আপনাদের দলীয় কর্মীরা মাঝে মধ্যেই পাকিস্তানকে তোষণ করে লেখালেখি করে পোস্ট করে সেই জন্য তৃণমূল পর্যায়ে দেখি অনেকেই আপনাদের দলকে অপছন্দ করতেছে সেই বিষয়ে কী বলবেন? বাংলাদেশে আমরা যারা সবাই বাংলাদেশপন্থী এখানে যারা পাকিস্তানপন্থী বলে অথবা হচ্ছে দিল্লিপন্থী বলে এই যে পন্থী বলা এইটা যারা বলে এটার মধ্যে বিভাজন রাখতে বাংলাদেশ বাংলাদেশপন্থী আমরা দিল্লিও দাসত্ব করতে চাই না আমরা মার্কিনের দাসত্ব করতে চাই না আমরা চাইনিজও দাসত্ব করতে চাই না আমরা পাকিস্তানও দাসত্ব করতে চাই না বাংলাদেশে আমরা যারা আছে আমরা সবাই বাংলাদেশপন্থী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে ধরে রেখে আমাদেরকে লড়াই যায় রাখতে হবে দেশের জন্য যদি জীবন দিতে হয় আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সেটা জুলাই আমরা সবাই প্রমাণ করছি। এই ধরনের বয়ানগুলোর মাধ্যমে কিন্তু হাসিনা গত 16 বছর এই ডিভাইড অ্যান্ড রোল আমরা তো রাষ্ট্রবিজ্ঞান এগুলো করছি ব্রিটিশরা যেভাবে আমাদেরকে 200 বছর শাসন করছিল একইভাবে আমরা এই যে ভাগ করে এবং শাসন করে এরকম করে আবার আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গায় আমাদের অবস্থা পরিষ্কার বাংলাদেশে 71-এর মাধ্যমে আমরা ভূখণ্ড পাইছি 71 আমাদের অস্তিত্ব মানে শরীরে আমাদের শ্রেষ্ঠ সন্তান এই জায়গায় কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই আর 24-এর মাধ্যমে আমরা ভারতের যে আধিপত্যবাদ সেটা থেকে মুক্তি পাইছি সুতরাং আমাদেরকে একসাথে চলতে হবে সব কিছু তো যারা এই ধরনের যে বিভাজন যারা এই ধরনের ট্যাগিং ফ্রেমিং করে আলটিমেটলি তাদের ইন্টেনশনটাই খারাপ তো আমাদেরকে একটু এই জায়গায় দায়িত্বশীল আচরণ করতে হবে। বাট আপনাদের কোনো দলীয় কর্মী যদি কন্ট্রোভার্সিয়াল কোনো কাজ করে থাকে আপনারা সাংগঠনিকভাবে কী অবস্থা? অবশ্যই ব্যবস্থা তো আমরা যখনই কেউ কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমার সাথে তাদের ব্যবস্থা নেই কিন্তু যেটা আমার বেশিরভাগই প্রপাগান্ডা আমি যদি এক্সাম্পল দিই দেখেন গতকালকে যেটা হয়েছে অত এর আগে আমরা যখন প্রচারণা শুরু করছি আমাদের যে প্রার্থী আছে ক্রমাগত তাদের বিরুদ্ধে যেভাবে সিন্ডিকেটের প্রপাগান্ডা হয়েছে আমরা রুমা থেকে শুরু করে সামান্য সারমা তাদের ন্যাশনাল মিডিয়া তাদের ফেসবুক আইডিতে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মানে বলার মতো না সাইবার বুলিং তো আছে আরও মানে যেভাবে তারা করতে আমাদেরকে নিয়ে আমরা এটার জন্য লিখিত অভিযোগ
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি এটা যারা করতেছে এদের সবার বিরুদ্ধে জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, তো এখন ক্রমাগত এবং ওদের উপর যখন একজন হিজাব করে তার উপর যখন তাদের চেহারা বিকৃতি করা বা ছবিকে বিকৃতি করা, এটা যখন এটা তো সবার প্রতিবাদ করার কথা, ওই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাস্টিসের ক্ষেত্রে একটা সিলেক্টিভ জাস্টিস। যখন কেউ প্রতিবাদ করতেছে একটা সিলেক্টিভ লোকের জন্য প্রতিবাদ করতেছে, যখন কেউ হিজাব করে, কেউ যখন ইসলাম চর্চা করে, এটা নিয়ে বাকিরা আবার সবাই এটাকে সাইলেন্ট রাখে। আচ্ছা, এরপর থেকে আমরা আমাদের রেগুলার অভিযোগ পেয়েছি, আমরা ক্যাম্পাসে যে কেউ নিপনের শিকার হোক আমরা এটা গতকালকে যে আলী ইসলাম আমাদের কোনো একটা ছেলে, ধরো আমি তোমার সাথে কথা বলতেছি, একজন এখন ছবি করবে, এখন তুমি আমার হয়ে গেলাম, এই ধরনের ছবির মাধ্যমে ফ্রেমিং করাটা এটা তো খুবই আনএক্সপেক্টেড। আমরা এখন প্রত্যেক হলে যাইতেছি, কমপক্ষে 1,500 দেখা হচ্ছে, আর ওই ছেলে আমাদের কোনো প্রোগ্রামে গেছে। এরপর তার ফেসবুকে দেখছি ছাত্রদল অনেকগুলো ছবি আছে, তার ছাত্রদলের বিভিন্ন অ্যাপ্রিসিয়েশনমূলক পোস্ট এবং ছাত্র নেতারা তাদের পোস্টে রিয়েক্ট করছে। এখন ওই ছেলেকে ছাত্রদল হয়ে গেল। আমরা যখন এটা দেখছি সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন দিচ্ছি, আমরা বলছি এই ছেলের বিরুদ্ধে অভিযোগ নিতে হবে, সে যে শব্দ চয়ন করছে সেটা মেনে নেওয়া যায় না, সেটার বিরুদ্ধে অভিযোগ নিতে হবে। আমরা লিখিত অভিযোগ এবং বিগত সময়ে যতগুলো হ্যারাসমেন্ট হয়েছে প্রত্যেকটা আমরা বিচার নেওয়ার জন্য আমরা লিখিত পত্র বরাবর অভিযোগ দিয়েছি, আমরা প্রেস কনফারেন্স করেছি। কিন্তু দেখো এই বিচার না চায় সবাই ওই ফ্রেমিং ওই ছেলেকে ফ্রেমিং করতেছে, এই ছেলে এমন, এই ছেলে এমন, তার মানে একে দায় মুক্তি দিয়ে দেওয়া। এই ধরনের যাতে ইন্টেনশন, খুবই খারাপ একটা ইন্টেনশন। আমরা এই ধরনের ইন্টেনশন থেকে বেরিয়ে এসে আমরা আলটিমেটলি যারা অপরাধী, যারা আমার নারীদের বিরুদ্ধে যারা এইভাবে বোলিং করতেছে তারা হলো কালপিট, তাদের কিন্তু আমাদেরকে জিরো টলারেন্স কিন্তু ঘোষণা করতে হবে। এই কিন্তু এইভাবে যদি ট্যাগিং ট্রেনিং করে আলটিমেটলি এই প্রত্যেক ক্ষেত্রে এটাকে ফাইদা নেবে, যেটা এখন হতে যাচ্ছে। ঠিক আছে, তার কোনো বিচার হবে না, ঠিক আছে, তুমি অফার করছো একটা রাজন ভাই আসতেছেন না? আরে এই যে না, শিবিরের যে ব্রিফিং হবে এখন, আসেন সর্বশেষ আপডেট জানান। তো অনেক কি করেন আপনি? ঠিক আছে, আসেন, কি ডাকসুতে একটা ঢোক দিয়ে দেন। ভুলে গেছো বাইরে ভিডিও করেন না, সবাই বিব্রত হয় ভিডিও করলে। আচ্ছা রাখাও এখন রাখাও নাই আমার নাম্বার আমি দিয়ে দেবো।